এই যেমন ধরো 3 4 5 5 12 13 6 8 10 9 40 41 8 15 17 1 1 √2 1 √3 2 জাস্ট হুর করে তুমি যদি এগুলো করতে পারো তোমার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে এই পিথাগোরাসের মানগুলো। আমি যখন মুখস্থের কথা বলি 3-4টা মান অনেকেই আমার বিরোধিতা করে, কিন্তু তোমার জানা থাকলে এটা খুবই হেল্পফুল পরীক্ষায়। আমার স্টুডেন্টরা তো অনেক হেল্প পাচ্ছে এটার, সো তুমি কেন নিবে না? আচ্ছা, আমরা তো সম্পাদ্যের মধ্যে অষ্টম অধ্যায়ের বৃত্তের অন্তবৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত আমাদের আঁকতে বলে, কিন্তু এই পরিবৃত্তের পরিকেন্দ্র মানে এই কেন্দ্র নিয়ে আমাদের অনেক এমসিকিউ আসে, বিভিন্ন টাইপের এমসিকিউ আমি দেখো দিয়ে রেখেছি। কোন ধরনের ত্রিভুজ পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত? দেখো, কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, তার মানে একটা পরিবৃত্ত আঁকবো, পরিবৃত্তের নিশ্চয়ই একটা পরিকেন্দ্র থাকে, সেই কেন্দ্রটা কোন মানে বৃহত্তম বাহুর উপর অবস্থিত। এটার জন্য তোমাকে একদম বেসিক জানতে হবে যে পরিবৃত্তটা কোন কোন ত্রিভুজের সময় কেমনে কেমনে থাকে, এটা তোমাকে জানতে হবে। চলো বেসিক শিখাই, এবার তুমি নিজেই আনসার করতে পারবা। আর এসএসসি 26 তোমাদেরকে কিন্তু বলছি 27-28টাও কিন্তু এই ক্লাস করতে পারবা, কারণ তোমাদের ওই অধ্যায়টা আছে, ঠিক আছে? তবে 26দের এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই যেমন ধরো আমি তোমাকে 3টা আমি টপিক তোমাকে বলি। আমি এখানে 3টা ত্রিভুজ আঁকি তোমার জন্য, একটা, হ্যাঁ, এরপরে আরেকটা, এরপরে আরেকটা। এখানে আমি 3টা ত্রিভুজ এঁকেছি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সূক্ষ্মকোণী, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের মধ্যে যদি তুমি কোনো পরিবৃত্ত আঁকতে চাও, মানে এটাকে কেন্দ্র করে এভাবে করে আঁকতে চাও, তাহলে এটার যে কেন্দ্রটা সেটা বৃহত্তম বাহু বা অতিভুজের উপর পড়বে, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু। যখনই বৃহত্তম বাহু কথা নাম আসবে তখনই বুঝবা সমকোণী ত্রিভুজ, যখনই অতিভুজ বলবে তখনই বুঝবা সমকোণী ত্রিভুজ, কারণ অতিভুজ বা বৃহত্তম বাহু এই নাম সমকোণী ত্রিভুজের বাইরে আর কারো নাম নাই। সো যদি তোমাকে বলে কোন ধরনের ত্রিভুজের মানে পরিবৃত্ত, তুমি যদি ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে চাও তো সেই পরিবৃত্তের কেন্দ্রটা বৃহত্তম বাহুর উপর পড়বে সমকোণী ত্রিভুজের। আচ্ছা, সেই সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় ত্রিভুজের অভ্যন্তরে মানে ভেতরে মাঝখানে, এই যে। আর যদি স্থূলকোণী বলে তাহলে সেটা কোথায় হয়? এটা হবে বাহিরে, মানে ত্রিভুজটার বাহিরে। 3টা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। আবার কখনো সমকোণী ত্রিভুজ বলবে না, কখনো অতিভুজ বলবে, কখনো বৃহত্তম বাহু বলবে, আবার কখনো কখনো না সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের মানগুলো দিয়ে দিবে। এই তো ধরো আমি তোমাকে এবার দেখাই। চলো তাহলে, বৃহত্তম বাহু ক্লু দিয়েই বুঝে গেছি কোন ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই যে একটা ক্লু। পরেরটা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 4 5, পিথাগোরাসের সূত্র 3 4 5 5 12 13 মুখস্থ মান। সো 3 4 5 সমকোণী ত্রিভুজ, তার মানে এটা পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? অতিভুজের উপর অথবা বৃহত্তম বাহুর উপর, কারণ সমকোণী ত্রিভুজ কি ইঙ্গিত করছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজ, অতিভুজের উপর। একই কথা। 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, এগুলোও পিথাগোরাসের মান। কেমনে বুঝলা? কারণ পিথাগোরাসের সূত্র তো তাই বলে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে তুমি দেখো 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল 15 স্কয়ার, 15 15 225, 12 12 144, 9 9 81, 81 আর 44, 4 আর 1 5, 8 4 12 2, হাতে রইল 1, 1 1 2, 225 225 সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার যোগ করলে অতিভুজ স্কয়ারের সমান হবে। সো এটাও অতিভুজের উপর বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর উপর, যেটাই বলুক। আরেকটা প্রশ্ন শেষে বলেছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বহির্বিভাগে বা ত্রিভুজের বাহিরে, ওই কেন্দ্রটা। আর সূক্ষ্মকোণী ত্রিভুজেরটা যদি বলে তাহলে ত্রিভুজের অভ্যন্তরে, মানে ত্রিভুজটার ভেতরে, যেইভাবে আসুক যেই রূপে আসুক। তুমি কি এটাও পারবে না? ক্লাস ভ্যালের বাচ্চারা একটু বেশিই পারে। আর যদি আমাদের এমসিকিউ পাওয়ার সিরিজে ভর্তি হও তাহলে তো কথাই নেই, ঠিক আছে? গণিত এবং বাংলা দ্বিতীয় পত্র মাদ্রাসার স্টুডেন্টরা ভর্তি হতে পারবে, তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সবার জন্য শুভকামনা। বিস্তারিত জানতে পেজে মেনশন দিতে পারো, আমাদের পেজের যে মেসেঞ্জার আছে, অথবা 01830302122 এই নম্বরে যোগাযোগ করতে পারো। এটা হোয়াটসঅ্যাপ। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। তোমাদের জীবনটা সুন্দর হোক। তো ম্যাথকে তোমরা ভয় না পেয়ে জয় করো, ক্লাস ভেলের সাথেই থাকো। আর 27-28 তোমাদেরও কিন্তু ভর্তি চলছে, নতুন ক্লাস শুরু হয়েছে, চাইলে আমাদের সঙ্গে যাত্রাটা সুন্দরভাবে শুরু করতে পারো। টাটা।